পাশাপাশি ইউক্রেনকে সহায়তা দিতেও প্রয়োজন বিপুল অস্ত্র, আর তাই ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা আর হুমকি ধামকিতে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের শঙ্কা। তেল আবিবকে সহায়তার অভিযোগ অস্বীকার সাইপ্রাসের। রাশিয়া ও এশিয়ার জন্য হুমকি তৈরি করছে ন্যাটো, অভিযোগ পুতিনের। প্রয়োজনে পরমাণু নীতিতে পরিবর্তন আনার হুঁশিয়ারি রুশ প্রেসিডেন্টের। যুদ্ধের ময়দানে ইউক্রেনের জন্য নতুন আতঙ্ক। আখমাত বাহিনী খার্কিভে মোতায়েন করা হয়েছে চেচেনদের বিশেষ এই ফোর্স। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর এবার আরেক যুদ্ধ করা লাগছে মধ্যপ্রাচ্যে। পাল্টাপাল্টি হুমকি ধামকিতে যখন চরম উত্তেজনা বিরাজ করছে ইসরায়েল লেবানন সীমান্তে, তখনও আতঙ্কিত নন সাধারণ লেবানিজরা। বলছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তারা। এদিকে ইসরায়েলকে সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে সাইপ্রাস। বৃহস্পতিবার লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে আবারও হামলা চালায় ইসরায়েল। এবার লক্ষ্য দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী বেশ কিছু এলাকা, যাতে ক্ষতিগ্রস্ত হয় সশস্ত্র গোষ্ঠীটির সামরিক আবাসিক স্থাপনা ও অস্ত্রাগার। এর আগে বুধবার উত্তর ইসরায়েলে রকেট হামলা চালায় লেবানন। পাল্টাপাল্টি এমন হামলা চলছে গত ৮ মাস ধরে। এতদিন ছোট পরিসরে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে সংঘাত হলেও এখন বড় পরিসরে যুদ্ধ বাধার শঙ্কা দেখা দিয়েছে দেশ দুটির মধ্যে। লেবাননের সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা হাতে নিয়েছে তেল আবিব। এমন পরিস্থিতিতেও অবিচল লেবানিজরা। যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত তারা। ৮ মাস ধরে গাজায় আপনি যা ঘটতে দেখছেন তা খুবই বিরক্তিকর। আমি বুঝি না এদের কোনো বাধা দেয়নি কেন। অবশ্যই আমরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যেতে চাই না, কিন্তু সেটা যদি হয় ফিলিস্তিনের জন্য, তাহলে তাই। যুদ্ধ নিয়ে ভয় পাচ্ছি, কেননা আমরা গাজাবাসীর চেয়ে খুব বেশি ভালো অবস্থানে নেই। দক্ষিণাঞ্চলের বাসিন্দারাও একই পর্যায়ে আছে। এদিকে দুদেশের মধ্যকার উত্তেজনায় জড়াতে চায় না সাইপ্রাস, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট। ইসরায়েলকে নিজেদের বিমানবন্দর ও সামরিক ঘাঁটি ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। এর আগে ইইউ সদস্য দেশটির বিরুদ্ধে এমন অভিযোগ করেন হিজবুল্লাহ প্রধান। সাইপ্রাস প্রজাতন্ত্র কোনোভাবেই শত্রুতার সাথে জড়িত নয়। আমরা সমস্যা নয় সমাধানের পক্ষে। সামরিক অভিযানের সাথে সাইপ্রাসের জড়িত থাকার অভিযোগের বিবৃতিটি সঙ্গতিপূর্ণ নয়। যদিও লেবাননের সাথে উত্তেজনা এড়াতে নেতানিয়াহু প্রশাসনকে পরামর্শ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অনিক রহমান, যমুনা। গাজার বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। খান ইউনিসের বিমান হামলায় শিশু সহ প্রাণ গেছে ৩ জনের। বৃহস্পতিবার মধ্যরাতে স্কুলের ভবন